আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরিশাস কুকিং। আজকে আমরা তৈরি করব ইলিশ মাছের লেজ ভর্তা। চলুন ঘরোয়া পদ্ধতিতে ইলিশ মাছের লেজ ভর্তার রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি দুটো ইলিশ মাছের লেজ নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে মাছটিকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ইলিশ মাছের লেজগুলোকে আমি মাঝখান থেকে কোনো ফালি করে নিই নাই। এর কারণ হচ্ছে যখন ইলিশ মাছের লেজগুলোকে ভর্তা বানানোর আগে বেছে নিব তখন যাতে করে কাটা ছাড়াতে সুবিধা হয়। মাছের সাথে হলুদ লবণ ভালো করে মাখানো হয়ে গেলে এ পর্যায়ে মাছগুলোকে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন মাছগুলোকে একদম ডলে ডলে হলুদ লবণগুলোকে মাখিয়ে নিচ্ছি। এবার একটা কড়াইতে তেল গরম করে নিচ্ছি। এখানে আমি সয়াবিন তেল গরম করে নিয়েছি, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও ভেজে নিতে পারেন, সেক্ষেত্রে টেস্ট আরও বেশি ভালো হবে। এ পর্যায়ে ইলিশ মাছের লেজগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে ভেজে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে ভেজে নিলে মাছগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং তেল কম ছিটে। এবার মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো সেদ্ধ হয়ে যাবে, এ পর্যায়ে ভেজে তুলে নিব। অবশ্যই লেজগুলোকে কিন্তু অতিরিক্ত মচমচা করা যাবে না। এবার লেজের কাটা ছাড়িয়ে চলে আসলাম। সবগুলো কাটা ছাড়িয়ে ইলিশ মাছের লেজের মাছগুলোকে একটু ভেঙে নিচ্ছি। মাছগুলোকে হাত দিয়ে একটু ভাঙা ভাঙা করে নিয়ে এবার সাইড করে রাখছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে বড় দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ ভাজা। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটিকে ভালো করে ভেঙে নিচ্ছি। ভাজা মরিচ ভাঙার সময় লবণ দিয়ে নিলে সেটি ভালোভাবে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। মরিচগুলোকে একদম মিহি করে ভেঙে নিচ্ছি। আপনারা যে যতটা ঝাল পছন্দ করেন সে অনুযায়ী মরিচ দিয়ে নেবেন। এই পর্যায়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা দিলে এই ভর্তাটির স্বাদ অসাধারণ হয়। এবার সবগুলো উপকরণকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছটাকে একেবারে শেষে মাখাবো। আগে পেঁয়াজ, ধনিয়া পাতা এবং মরিচের মিশ্রণটিকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো সরিষার তেল। পেঁয়াজগুলোকে একদম নরম করে মাখানো হয়ে গেলে এ পর্যায়ে মাছগুলোকে পেঁয়াজের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। এই তো এবার ভালো করে মাখিয়ে নিলে আমাদের ইলিশ মাছের লেজের ভর্তাটি তৈরি হয়ে যাবে। এর মধ্যে আর কোনো উপকরণ দেওয়ার প্রয়োজন নেই। ইলিশ মাছের লেজ ভর্তাটি অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এবং গরম ভাত দিয়ে অথবা পোলাও দিয়ে সার্ভ করতে পারেন। অসাধারণ স্বাদের একটা ভর্তা হয় এটি। এই তো আমাদের ইলিশ মাছের লেজ ভর্তাটি তৈরি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই রেসিপিটি শেয়ার করে দিবেন। এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাসায় এটি অবশ্যই তৈরি করে খাবেন। আর আগের থেকে কেউ যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটি আপনাদের কাছে কেমন লাগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।